সবচেয়ে সহজ রান্না হচ্ছে গরুর মাংস। হাতে মেখে সব মশলা দিয়ে চুলায় বসিয়ে দিলে তরকারি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না, কি কি দুপুরে রান্না করছি সেগুলোই একটু শেয়ার করব। এখানে একদম ফ্রেশ তাজা সকালেই মাংস কিনে আনা হয়েছে। তাজা মাংস খেতে কিন্তু অনেক মজা। 1.5 কেজি পরিমাণ এখানে মাংস নিয়েছি। মাংসটা ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পাতিলে উঠিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব, যাতে মাংসর ভিতরে সব মশলাগুলো ঢুকে। ম্যারিনেট করে অন্তত 10-15 মিনিটের মতো, যদি সময় নাও থাকে তবু রেখে দিবেন। তাহলে হয় কি, মাংসটা একদম সফট হয়, খেতেও অনেক ভালো লাগে। আর সাথে সাথে যদি মাখিয়ে বসিয়ে দেন তাহলে আমার মনে হয় কি, মাংসর ভিতরে মনে হয় যে মশলাগুলো ভালোভাবে ঢুকে না। আর মাখাবেন একদম ভালোভাবে মশলাটা দিয়ে। মাংস 15-20 মিনিটের পরে চুলায় বসিয়ে দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। আজকে নতুন আলু দিয়ে মাংসটা রান্না করব। নতুন আলু তো গরুর মাংসর সাথে খুবই ভালো লাগে। বড় বড় যে আলুগুলো এখন বের হয়েছে। আমি কিন্তু আলু দেওয়াটা আপনাদেরকে দেখাই নাই। আলুটা আমি তেলের উপরে একটু ভেজে তারপর নামানোর 10-15 মিনিট আগে দিয়েছি, যেহেতু নতুন আলু না হয় একদম গলে যাবে। তারপরেও কিন্তু আলুগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে। এটাও কিন্তু একটা মজা। তো ঝোলটা একটু ঘন ঘন হয়, খেতে ভালোই লাগে। আমি খুব বেশি ঝোলও রাখি নাই, বোনা বোনা টাইপেরই মাংসটা করেছি। দেখুন তো কি সুন্দর হয়েছে কালারটা। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সেরকমই মজা হয়েছিল। আসলে তাজা মাংস তো, আর নতুন আলু দিয়ে অনেক মজা হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছে। তারপর আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি আরেক পাশে। এটা বড় মাছ দিয়ে, এখন তো কমন শাকসবজি, ফুলকপি, টমেটো, নতুন আলু দিয়ে এটাও কিন্তু খুব মজা এভাবে তরকারিটা করলে। এখানে মাছটা ভালো করে কষে তারপর টমেটো, ফুলকপি সাথে আলুও দিয়েছি। সবগুলো ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। একটু বড় করে তরকারিগুলো রান্না করছি। ফুলকপির তরকারি কিন্তু 1-2 দিন জাল দিয়ে খাওয়ার পরেও কিন্তু খুব ভালো লাগে, কারণ এখন নতুন ফুলকপি সুন্দর একটা ঘ্রাণ। আর নামানোর আগে দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুব মজা, একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। পাকা টমেটো দিয়ে তরকারিটা করেছি, খুবই ভালো লাগে। এই টাইপের তরকারিগুলো দিয়ে কিন্তু রাতে রুটি, সকালেও রুটি খাওয়া যায়। প্রতিদিন তো আর